মহিলাগুলাকে কথা বলে ফুলের গালে গালে জুতা মারা তালে তালে ফুলের গালে গালে জুতা মারা তালে তালে মানি না মানবো না ফুলের গালে গালে জুতা মারা তালে তালে অবৈধ চেয়ারম্যান মানি না মানবো না আওয়ামী লীগের দোসরেরা হুঁশিয়ার সাবধান আওয়ামী লীগের দোসরেরা হুঁশিয়ার সাবধান অবৈধ চেয়ারম্যান মানি না মানবো না মানি না মানবো না অবৈধ চেয়ারম্যান যার হাতে জানেন কিছুদিন আগে গত 2 দিন আগে আমার নামে ডিবিসি নিউজ থেকে এবং এই 71 টেলিভিশন থেকে যে একটি ভুয়া নিউজ প্রচার করা হয় এই আওয়ামী লীগের দোসর আশরাফুল চেয়ারম্যান উনি আমাকে কোথাও সত্যতা না দেখিয়ে আমার নামকে এবং আমার দলকে অপব্যবহার করে এখানে ওনার দলের স্বার্থ হাসিল করার জন্য কিছু চক্রান্ত মহল এটা বরাবরই চক্রান্ত করে যাচ্ছে। আমার দেশনেতা তারেক রহমান উনি বারবারই বলতেছে যে বিএনপি নেতাকর্মী মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে। এই সুবাদেই কিন্তু এলাকাবাসী সহ যারা ভুক্তভোগী 17 জন এখান থেকে টিসিবি নিয়ে গেছিল ওনারা সহ সবাই আসছে যে আমরা টাকা দিয়ে ক্রয় করে মাল নিয়ে এখানে কেন আমার নামকে বা এলাকাবাসী যারা এখানে এই টাকা দিয়ে মাল ক্রয় করছে ওনাদের এই ক্রয়কৃত বা ওনাদের শ্রমের বিনিময়ে যে টাকার বিনিময়ে ওনারা টিসিবি গ্রহণ করেছে সেটা কেন হাইলাইট করা হলো। এই জন্য এলাকাবাসী সহ যে আছে তা আমি এই চেয়ারম্যানের পদত্যাগ চাই। এবং আপনারা জানেন বিগত সময়ে একোয়া ব্রিডার্স কোম্পানির চাঁদাবাজির মামলায় উনি সাজাপ্রাপ্ত আসামি ছিলেন, জেলও খেটেছেন এবং 8 মাস জেল খেটে এসেছেন, এখনও মামলা চলমান। আর ওনার আপন ভাতিজা যে আশরাফুল, যাকে ঘাড়কাটা আশরাফুল বলে আখ্যায়িত করেছিল, ওনার আপন ভাতিজাকে কিন্তু উনি নিজে ঘাড়ে কোপ দিয়ে কিন্তু ঘাড়কাটার একটা সার্টিফিকেট ওনার রয়ে গেছে আর কি। সেই সুবাদে এলাকাবাসী সহ এই যে উনিও ছিল, উনি ওদিন টিসিবির ব্যাপারে ওনার সাথে একটু সাক্ষাৎকার আপনারা নিতে পারেন আর কি। এটাই ছিল আমার আর কি বলার। আমি তো মেলা খাচ্ছি ওর জন্য, ও আমার এখন পর্যন্ত কিছু দেয় না, খালি আশা দিতেছে যে এটা দিমু ওইটা দিমু, তোমার এটা করে দিবো, তুমি যে খাটন খাটছো আমার জন্য দিমু। ওখানে আমি কারা আমার এখন চিনেই না। আশরাফুল চেয়ারম্যানের পদত্যাগ এখন আমি দুদিন যে কথা বলতেছি। এইখানে মমিন কোনো কিছুই করে নাই, এটা একটা লিস্টের মাধ্যমে পণ্য বিতরণ করা হয়েছে। 540 টাকা করে জমা দিছে 17টা পিসিবি। এখানে কারদারি যারা ছিল ওরা নিয়ে চলে গেছে। 17টা পণ্য বেশি হয়েছে, ওই বেশি পণ্যটা এখানে আশেপাশে যারা দরিদ্র লোক ছিল এরাই বন্টন করে নিছে। আর যারা যারা পায় নাই এদের জন্য মমিন 2-1 জনের জন্য সুপারিশ করছে, এইটুকুই আমরা দেখছি। এখানে মমিন কোন রকমের প্রতারণা, এখানে ওকে ফাঁসাই দেওয়া হয়েছে। মমিন ওই ধরনের কোনো কাজ করে নাই, কারণ উপস্থিত ছিলাম এইখানে। থাকলে অনেকের খারাপ হবে, কোনো কল্যাণে কোনো কাজ হবে না। এটা সন্ত্রাস চেয়ারম্যান, এই চেয়ারম্যানের কোনো প্রয়োজন নাই, আমাদের এই 4 নম্বরের কোনো দরকার নাই। এই চেয়ারম্যানের পদত্যাগ আমি আজকে থেকেই চাচ্ছি, এই চেয়ারম্যান যেন পরিষদে না থাকে। চেয়ারম্যানের পদত্যাগ চাই, কারণ অনেক সিন্ডিকেট করেছে, অনেক মানুষকে নির্যাতন করেছে। এই মৌরিহাটে এই 2টা দোকান নিয়ে ওরা অনেক কিছু করেছে। আমি চাই আমাদের এলাকাবাসী দিকে চাই ওনার পদত্যাগ চাই। নির্বাহী অফিসার ইউনো বরাবর আমরা একটা দাবি জানাচ্ছি, এই চেয়ারম্যানের পদত্যাগ চাই। আমরা এই চেয়ারম্যান আমরা আর মানি না। 17 বছর শাসকের আমলে যে ভোট চোর চেয়ারম্যান, এরা আমরা আর মানি না। এরা হলো আওয়ামী লীগের দোসর, এদের ঠাই আর কোনো শেয়ার হবে না। আমরা এই চেয়ারম্যান মানি না।